ওই সন্তান যখন তার বাবা যখন মারা যায়, সে জানাজা যে করবে, এই জানাজাটাও সে নিজে করতে পারে না। আর ওই পিতা তার মতো কপাল পোড়া পিতা আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেকটা মুসলমানকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কিন্তু এই হাদিসের দ্বারা এটা নয় যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানান, মাওলানা বানান, মুহাদ্দিস বানান, মুফতি বানান, সেটা কিন্তু না। বরং আপনার সন্তান আপনি জেনারেল লাইনে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলমে দ্বীন যতটুকু করা ফরজ, এতটুকু আপনার সন্তানকে আপনাকে কি করতে হবে? ইলমে দিতে হবে। যদি আপনি না দিতে পারেন, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে এই যে দেখেন অনেক সন্তান আছে, দেখা যায় কলেজে পড়াশোনা করে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, এরপরও দেখা যায় অনেক সন্তানের বাবা মা কিন্তু তাদের বাড়িতে জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছেন, এদের অনেক পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কিন্তু মুসলমান একটাবার চিন্তা করে দেখেন, এই দুনিয়ার জমিনের ভিতরে কোন আলেমের পিতা, কোন আলেমের মাতা, কোন মুহাদ্দিস, কোন হাফেজের পিতা মাতাকে কিন্তু আপনি বৃদ্ধাশ্রমে পাবেন? কি বলেন, পাবেন নাকি? কোন বৃদ্ধাশ্রমে পাবেন না। এর কারণ হলো ওই সন্তান যখন কোরআন যখন শিখে, কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল পিতা মাতার মর্যাদায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য কোন সন্তান যদি পিতা মাতার যদি অর্থ বোঝে, পিতা মাতার যদি মর্ম বোঝে, তাহলে ওই পিতা মাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। এই জন্য আমাদের সন্তানকে কি করতে হবে? ইলমে দ্বীন অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সন্তানরা অনেকে বলে যে আমার সন্তান আমাকে ভাত দেয় না, কিন্তু এর মেন কারণ কি সেটা কিন্তু তারা উপলব্ধি করে না। তার সন্তানকে যে ইলমে শিক্ষা দেয় নাই, কোন হাদিসের শিক্ষা দেয় নাই, এটা তারা চিন্তা করে না। তারা মানে ফলের গাছ না গেলে ফল খাবার চায়, ঠিক কিনা? আছে না যে আমি ফলের গাছ লাগাই নাই, আমি যদি ফল খাবার, তাহলে আমার মতো আম্মকে আর কেউ থাকবে না। এই জন্য আমার সন্তানকে যদি আমি আমার সন্তানের খেদমত পাইতে চাই, তাহলে আমার সন্তানকে আগে ভালোভাবে উত্তম রূপে আগে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানদেরকে ইলমে দ্বীন অর্জন করা তৌফিক দান করুক।